হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের আরও যে 3টি পেপার ছিল 5, 6, 7 এই 3টি পেপারের সাজেশান এবং সিলেবাস আলোচনা করেছি। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের সাজেশান এবং সিলেবাস আলোচনা করব। তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশানটা আগে দেখে নাও, তারপর আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তাও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। 20 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের 3টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন ডিএসসিসি 8 পেপারের। এবারে তোমরা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, আরেকটা বিষয়, যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তার পাশে কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা রয়েছে। দেখো এবারে প্রশ্নগুলো। মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন থাকছে, হল্যান্ডে সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা গৌরবময় বিপ্লবের কারণ আলোচনা করো। নেক্সট আছে, মার্কেন্টাইলবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। পরের প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। নেক্সট, বৈজ্ঞানিক বিপ্লব ও ইউরোপে এর অবদান আলোচনা করো। নেক্সট, ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকে সংকট বলতে কী বোঝো। নেক্সট, ইংল্যান্ডে গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ইংল্যান্ডে এনক্লোজার ও নতুন কৃষি ব্যবস্থা সৃষ্টি আলোচনা করো। নেক্সট, ইউরোপীয় সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, ষষ্ঠ শতকে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্নগুলো নিয়ে অর্থাৎ সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইতিহাস অনার্স সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কোনো একটি পেপার বা 4টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে বাকি সাজেশনটুকু দেখে নাও এবং তারপরে তোমাদের সিলেবাসটাও আলোচনা করব। পরের প্রশ্ন আছে, অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়নের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বিরুদ্ধ বা প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট, স্পেনের পঞ্চম চার্লসের সাম্রাজ্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট, জিওফ্রি তারপরে কি বলা হচ্ছে দেখো, এলটনকে অনুসরণ করে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন লেখো। পরে আছে, সপ্তদশ শতকে ইংল্যান্ডে বিপ্লবে লেভেরার ও ডিগারদের ভূমিকা সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট আছে, টিউডর বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন তাই 3টে তোমাদের অ্যান্সার করতে হবে। প্রথম দিকে যেগুলো দেয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, সামরিক বিপ্লব বলতে কী বোঝো। পরের প্রশ্ন, কোপারনিকান বিপ্লব বলতে কী বোঝো। পরের প্রশ্ন, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। পরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, জ্ঞানদীপ্তির যুগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লেভারগণ কি প্রকৃতই গণতান্ত্রিক ছিলেন। নেক্সট আছে দেখো, গৌরবময় বিপ্লব কি বৈপ্লবিক ঘটনা ছিল। নেক্সট, আইজ্যাক নিউটনের বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে আলোচনা করো। লক কিভাবে একটি আদর্শ সরকারের রূপরেখা তৈরি করেন। নেক্সট, ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরাচারিতা বলতে কী বোঝো। নেক্সট,
আদি শিল্পায়ন বলতে কি বোঝো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপের বণিকদের চারিত্র বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো জিরার্ড, জিরার্ড দেখো উইনস্টাইনলি সম্পর্কে আলোচনা। পঞ্চম চার্লসের সাম্রাজ্যের প্রকৃতি কীরূপ ছিল, এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার আমি সিলেবাস আলোচনা করছি, তোমরা দেখো। এবারে তোমরা দেখে নাও সম্পূর্ণ সিলেবাস। তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ আছে, যেখানে 1650 থেকে 1780 আছে, দেখতে পাচ্ছ। মডিউল 1 এখানে পড়তে হচ্ছে মুদ্রণ বিপ্লব, আরেকটা হচ্ছে যুদ্ধ কৌশলের ক্ষেত্রে বিপ্লব। মডিউল টু হচ্ছে তোমাদের সপ্তদশ শতকে ইউরোপের সংকট, এবং তারপরেই আছে এর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক। মডিউল 3 ইংরেজ বিপ্লব অর্থাৎ দ্য ইংলিশ রেভলিউশন, সেখানে মেজর ইস্যুস আছে অর্থাৎ প্রধান বিষয়সমূহ। তারপরে আছে দেখো রাজনৈতিক এবং বহুত্বিক বিষয়সমূহ। নেক্সট হচ্ছে মডিউল 4। মডিউল 4-এ আছে বৈজ্ঞানিক বিপ্লব অর্থাৎ সায়েন্টিফিক রেভলিউশন। নেক্সট বৈজ্ঞানিক একাডেমির আবির্ভাব। নেক্সট এনলাইটমেন্ট বা আলোকায়নের উৎস। এবারে 5 নম্বর যে মডিউল, 5 নম্বর মডিউল হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতি ও ইউরোপীয় অর্থনীতির ধারণা। তারপরে শিল্প বিপ্লবের পূর্বাভাস। 6 নম্বর মডিউলে তোমাদের থাকছে সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় রাজনীতি, এবং শেষ থাকছে তোমাদের সংসদীয় রাজতন্ত্র। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। আরেকটা পার্ট এখানে আছে ইউরোপের স্বৈরতন্ত্রের বিভিন্ন রূপ। এই হচ্ছে তোমাদের সিলেবাস।